আজকে আমরা শিখব সেন্টেন্স। তাহলে আমরা দেখি যে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স বলে দেখো যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে তাকে সেন্টেন্স বলে। এক্সাম্পল, আই ইট রাইস, তাই না? মানে কি আমি ভাত খাই। তারপর যদি বলা হয় ইট রাইস, ইট রাইস ভাত খাও। তারপরে যদি বলি ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। তারপরে হতে পারে মে আল্লাহ ব্লিজ ইউ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তাহলে দেখো এই হলো আমরা 5টি উদাহরণ দিলাম, এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি সেন্টেন্স। এখন আমরা দেখি সেন্টেন্স কত প্রকার কী কী বা ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। তাহলে দেখো সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স মূলত 5 প্রকার। তাহলে নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 3 ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স, আর নাম্বার 5 হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে আবার 2 প্রকার। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে সেন্টেন্স মূলত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আবার 2 প্রকার। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা প্রতিটি সেন্টেন্স কাকে বলে এবং এটি গঠন প্রণালী কেমন হবে, উদাহরণ কী হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাকে।